কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা কড়াকড়ি ও যান চলাচলে নিয়ন্ত্রণ। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে দুদিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী। রবিবার ও সোমবার পণ্যবাহী গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা, একাধিক রাস্তায় শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার রাত 10টা থেকে 15ই সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে জানবো বিস্তারিত। অরিত্র রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। অরিত্র, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন, নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে এবং অপারেশন সিঁদুর পাশাপাশি ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে কি বার্তা দিতে পারেন এই বৈঠকের পর? দেখো, আর কিছু সময় পরেই প্রধানমন্ত্রী শহরে এসে পৌঁছাবেন। এই মুহূর্তে আসামে রয়েছেন তিনি, সেখানে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি শেষ করার পরে তিনি কলকাতায় আসবেন। তার সঙ্গে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেখো, কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স যেটা রয়েছে 2025, প্রতি 2 বছর অন্তর এই কনফারেন্স হয়। এই শেষবার হয়েছিল মধ্যপ্রদেশে এবং এবারে কনফারেন্সের আয়োজন করা হয়েছে কলকাতায়। শহরের ইস্টার্ন কমান্ডের যে হেডকোয়ার্টার রয়েছে অর্থাৎ ফোর্ট উইলিয়াম, সেই ফোর্ট উইলিয়ামে আগামীকাল অর্থাৎ 15, 16 এবং 17ই সেপ্টেম্বর 3 দিন ব্যাপী এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে। দেখো, শুধু প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী ছাড়াও থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, থাকছেন সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য সহ 3 বাহিনীর প্রধানরা এবং প্রত্যেকটি বাহিনীর যারা কমান্ডার্স রয়েছেন তারাও সেই থাকছেন এই কনফারেন্সে। দেখো, ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে কলকাতা শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবং যেহেতু প্রধানমন্ত্রী প্রত্যেকটি জায়গায় সড়ক পথে মুভমেন্ট করবেন, অর্থাৎ রেসকোর্স থেকে তিনি রাজভবনে আসবেন আজকে সন্ধ্যা 6:30টায়। রাজভবনে রিজার্ভ রাখা হয়েছে, অর্থাৎ রাত্রিবাস করবেন রাজভবন এবং আগামীকাল সকাল 9:25 রাজভবন থেকে তিনি ফোর্ট উইলিয়াম পৌঁছাবেন এবং সেখানে এই যে কমান্ডো কনফারেন্স রয়েছে সেই কনফারেন্সে তিনি বক্তব্য রাখবেন এবং তারপর বিহারের পূর্ণিয়ার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। দেখো, ইতিমধ্যেই শহর কলকাতায় যান চলাচল একদিকে যেমন নিয়ন্ত্রণ করা হয়েছে, ঠিক একইভাবে রাজভবন চত্বর অর্থাৎ বিবাদীবাগ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট থেকে শুরু করে রাজভবনের সাউথ গেট সংলগ্ন যে রাস্তা রয়েছে সেই সমস্ত রাস্তায় আজকে রাত্রি 10টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত টোটালি যান চলাচল বন্ধ থাকছে। এছাড়াও যেহেতু প্রধানমন্ত্রী সড়ক পথে মুভমেন্ট করবেন, তার এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি যাবেন বাই রোড, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এজিসি বোস ফ্লাইওভার থেকে শুরু করে লাভার্স লেন, রেড রোড, ফোর্ট উইলিয়াম চত্বর প্রত্যেকটি জায়গাতে কিন্তু যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং একই সাথে পণ্যবাহী যানবাহন যে চলাচল সেই চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। দেখো, খুব উল্লেখযোগ্য এবারের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স অর্থাৎ সিসিসি 2025, তার কারণ অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে সেনাবাহিনীর একাধিক কৌশলগত পরিবর্তন আসছে। আগামী দিনে আরও বেশ কিছু প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কৌশলগত পরিবর্তন আনার কথা রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে এমনটা সেনাবাহিনী সূত্রে খবর। এবং একই সাথে দেশের উত্তর পূর্ব সীমান্ত নর্থ ইস্ট বর্ডার যেটা রয়েছে বা উত্তর সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যে সীমান্তবর্তী এলাকাগুলি কাছে রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী এলাকা নিয়েও আলোচনা হতে পারে এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে, এমনটা সেনাবাহিনী সূত্রে খবর। দেখো, প্রধানমন্ত্রীর যে সফরসূচি রয়েছে সেটাতে আর কিছুক্ষণ পরেই তিনি শহর কলকাতায় এসে পৌঁছাবেন এবং তারপর তিনি সেখান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে রেসকোর্স আসবেন, রেসকোর্স থেকে রাজভবনে থাকবেন এবং আগামীকাল এই কনফারেন্সে যোগ দেবেন। অর্থাৎ 15ই সেপ্টেম্বর সোমবার বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, 16ই সেপ্টেম্বর বক্তব্য রাখতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং 17ই সেপ্টেম্বর বক্তব্য রাখার কথা রয়েছে সিডিএস অনিল চৌহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। দেখো, সব মিলিয়ে এবারের এই কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ শহর কলকাতা ইস্টার্ন কমান্ডের যে হেডকোয়ার্টার রয়েছে ফোর্ট উইলিয়াম, সেখানে এই সম্মেলন হবে এবং একদিকে যেমন সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, প্রতিরক্ষা মন্ত্রকের কৌশল পরিবর্তন অর্থাৎ রিফর্মস নিয়ে আলোচনা হতে পারে, একই সাথে সেনাবাহিনীর সূত্রে খবর যেটা অনুমান যে দেশের উত্তর পূর্ব সীমান্তের নিরাপত্তা বিষয়েও আলোচনা হতে পারে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স তথা সিসিসি 2025-এ। ধন্যবাদ অরিত্র।